আজকের ভিডিওতে দেখাবো কিছু সুপার ক্লে দিয়ে কিভাবে বানাবো ব্যাঙের ছাতা আর পান্ডা। হ্যাঁ, ব্যাঙের ছাতা যেটা তোমরা মাশরুম নামে চেনো। তো চলো, এই যে আগের দিন বানিয়েছিলাম এই ভয়ানক লাবু বুডল, আর যাকে রাখার মতন আমি কোনো জায়গা পাইনি, সেই কারণে একটা কফি মাগে রেখে দিয়েছি। তো কফি কাপে রেখে দিয়েছি। তো এবার নিয়ে নিয়েছি আমি সুপার ক্লিপ, যেহেতু আমি কিপটা তাই কোনো নতুনটা কাটবো না। এবার নিয়ে নিয়েছি পুরনো কিছু সুপার ক্লে, আর সেগুলো দিয়েই আজকে বানিয়ে ফেলবো এই মাশরুমের ছাতা এবং এই পান্ডাটাকে। তো চলো কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে দেখো, আমি এই অরেঞ্জ কালারের ক্লেটা নিয়ে নিয়েছি। আর ক্লেটা দেখো কতটাই সফট আছে, নরম আছে। একে শক্ত করতে আমার বেশ অনেকটা টাইম লাগবে। তো এইভাবে আমি ক্লেটাকে মাখামাখি করতে থাকলাম, আর এইভাবে করতে কিন্তু অনেক ভালো লাগে। তবে কি জানো তো, অতি সফট হলে না আমার বিরক্ত এসে যায়। এই যে হাতে কিভাবে চিপকে যাচ্ছে, এইভাবে করলে কি করে কাজ হবে। তো চলো, একে প্রথমে হেয়ার ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নিই, তারপরে এইভাবে লেচি কেটে নিয়েছি। আর দেখো এখন কিন্তু বেশ সুন্দর হয়ে গোল হয়ে গেছে। এরপর এটাকে আমি পিঠে বানিয়ে ফেলবো। হ্যাঁ, আমি বেলাবেলি করবো না, শুধুমাত্র হাতের জুড়েই এটাকে আমি গোল করে পাতলা করে বেলে নেব। কারণ গাইস, আমি মায়ের রান্নাঘরে গেছিলাম কিন্তু বেলুন চাকি আমাকে দেয়নি, সেই কারণে হাতেই করতে হলো। দেখো হাতে কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে। আচ্ছা, শুনতে পেলে তো ব্যাকগ্রাউন্ডে পাখির সাউন্ড? হ্যাঁ, আমি যখন ভিডিও এডিট করতে বসি এভাবেই পাখি সাউন্ড করে বা কুকুর সাউন্ড করে, কিন্তু পাখির সাউন্ড তবুও কানে ভালো লাগে, বাট কুকুরের সাউন্ড একদম নয়। তো যাই হোক, এখানে তারপর নিয়ে নিয়েছি আরও একটা ব্রাউন কালারের ক্লে, আর সেটাকে আমি এই শেষ করে ফেলেছি, কারণ একটুখানি ছিল। আর তাতে আমি ভেবেছিলাম হয়ে যাবে সেইটুকু দিয়ে, বাট দেখা যাক কত দূর হয়। তো সেই কারণে এগুলো একটু শুকিয়ে গেছিলো, তো ওটাকে বেশি দলাদলি করতে হয়নি, এক চান্সে হয়ে গেছে। এরপর আমি সুপার ক্লের যে স্টিকগুলো থাকে ওগুলো দিয়েই আমি কাটাকাটির চেষ্টা করছিলাম, বাট ওগুলোর থেকে ভালো হচ্ছে আমার হাতে। তো হাতের সাহায্যেই ছোট্ট ছোট্ট লেচি করে কেটে নেব প্রথমে সবগুলোকে, আর সেগুলোকে আঙ্গুলের সাহায্যে প্রথমে গোল 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 করে রসগোল্লা করে ফেলবো। অবশ্য যাদের মধ্যে ধৈর্য ক্ষমতা অনেকটাই আছে তারা এইসব কাজ কইরো, নাহলে বাকিরা কিন্তু এখান থেকে দূরে থাকো, কারণ এগুলো করতে প্রচুর ধৈর্য শক্তি লাগে। এরপর আমার ছোট ছোট গোলাপ জামুনগুলো যে বানিয়েছিলাম, মানে সরি এই যে ক্লে দিয়ে বানিয়েছিলাম ছোট্ট ছোট গোলাপ জামুন বলো, রসগোল্লা বলো, তো সেগুলোকে আমি এক এক করে এর চারপাশে কিন্তু এইভাবে লাগিয়ে নেব। আর আমি এতটাই কিটটা ছিলাম যে তোমাদের আগেই বললাম যে ক্লেটা আমার কাছে কম পরিমাণে ছিল, আর সেই কমটাকে দিয়ে আমি চালানোর চেষ্টা করছিলাম, কিন্তু নট ওয়াইজ হয়নি সেটা। তো আমাকে খুব দুঃখ সহকারে একটা নতুন ক্লে কাটতে হয়। যাই হোক, ধৈর্য মাথায় রেখে হাতে রেখে আবার ছোট ছোট করে গোলাপ জামুনগুলো কেটে ফেললাম এবং রসগোল্লাও করে নিলাম। তো এরপর ভালো করে অ্যাটাচ করে দেবো। এরপর আমি কনফিউজ ছিলাম যে হবে কি হবে না, বাট কিন্তু না, হয়ে গেছে। এরপর সোজা চলে যাব ব্যাঙের ছাতার ডান্ডা বানানোর জন্য। আর আমি এই যে বললাম আমি কিপটা লোক, তো আমার কাছে বেশি সুপার ক্লে ইউজ করার মতন ক্লে নাই, তো যত থাকলেও নাই। তো সেই কারণে আমি এখানে কাগজ নিয়ে নিয়েছি, টুকরো কাগজ নিয়ে সেটাকে রোল আকারে ফোল্ড করে নিয়েছি। এরপর দেখো আমি এখানে একটা গ্রিন কালারের ক্লে নিয়ে নিয়েছি, আর সেকে হাতের সাহায্যে এইরকম বেলেও নিয়েছি। আর এটা দিয়ে আমি একটা ডান্ডা বানিয়ে ফেললাম। কিন্তু জানো তো, আমি ভেবেছিলাম এটা একটা মানে ডান্ডাটা ন্যাচারাল কালার করব, তো ন্যাচারাল কালার হয়নি। অফ হোয়াইট কালারের ক্লে আমার কাছে ছিল না, সেই কারণে আমি ভুল করে এটা দিয়ে দিয়েছি। যাই হোক, কোনো কিছু ইয়ে নয়। আর এখানে ছোট ছোট ঘাস বানানোর জন্য আমি সেই সবুজ ক্লে দিয়েই ছোট ছোট সরু সরু করে ক্লে বানিয়ে নিয়েছি। আর তারপর দেখো, এই ক্লেটা শুকাইছিল না, কিন্তু আমি হাত দিয়ে তুলে ফেলেছি, তো সেটা একটু ঘেঁটে হয়ে গেছিলো। তো যাই হোক, আবার সেটাকে একটু ঠিক করে নিলাম এবং ঘাসগুলোকে অ্যারেঞ্জ করে দিলাম। এরপর দেখলাম শুকোতে কিন্তু অনেকটা টাইম লাগবে, সেই কারণে হাতে তুলে নিলাম আমি হেয়ার ড্রায়ার। তো হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে হাওয়া দিয়ে এটাকে শুকিয়ে নেব। তারপর উপরের অংশটাকে আমি রেডি করব। তো হাওয়া দেওয়ার পরে বেশ অনেকটা শুকিয়ে গেছে, তো আর কোনো সমস্যা হবে না, সেই কারণে আমি আবারও ঘাসগুলোকে অ্যাটাচ করে দিলাম। এরপর গ্রিন ক্লেটাকে যেটুকু বেশি হয়ে গেছিলো সেইটুকু প্যাকেটের মধ্যে রেখে দিলাম। এরপর নিয়ে নিলাম লাল কালারের ক্লে, আর এই ক্লে দিয়েও ঠিক সেইভাবে ঘাঁটাঘাঁটি করে বেশ ভালো করে বেলে নেব। আর এটাকে ঘরে যেরকম পুলি পিঠে বানানো হয়, মায়ের কাছে দেখেছি এইরকমভাবে পুলি পিঠে বানাতে। তো আমিও সেই পুলি পিঠের আকারে সেই ছাতার উপরের অংশটাকে রেডি করে ফেললাম। আর এরপরে এটাকে সেই ঘাসের উপর রেখে দেব। এরপর সাদা ক্লে নিয়ে নেব। আর দেখো, এটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো এরপর সাদা ক্লে নিয়ে নিয়েছি। এরপর এটা সাদাটা শুকিয়ে গেছিলো, তো এটাকে আমার বেশি কিছু করা যায়নি, কারণ এটা শুকনো ছিল। তো সেই কারণে ছোটো ছোটো শুধু কেটে নিয়ে এটাকে চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি। এই চ্যাপটা চ্যাপটা অংশগুলোকে নিয়ে ছাতার উপরে বেশ সুন্দর করে এক এক করে লাগিয়ে দেবো। তবে কিছু ডিফারেন্স মানে ডিস্টেন্স রেখে লাগাবো, তো যাতে দেখতে খুবই সুন্দর
সুন্দর লাগে আর ন্যাচারাল লাগে। তো এখানে দেখো কথা বলতে বলতে আমার সবটাই লাগানো কমপ্লিট। এরপর দেখাবো কেমন হয়েছে। দাঁড়াও, আচ্ছা তোমরাই কমেন্ট করে বলো তো এটাকে দেখতে ঠিক কেমনটা হয়েছে, বটগাছের মতো লাগছে নাকি সত্যিকারে ব্যাঙের ছাতার মতো লাগছে, একটু কমেন্ট করে জানাও তো। চলো এরপর শুরু করি নেক্সট ক্রাফট। তার আগে বইলা দিই তোমাদেরকে, যারা কিপটা মানুষ রয়েছে তারা কিন্তু এই ভিডিওটা দেখবে না বা এইরকম জিনিস বানাবে না, কারণ এইসব জিনিস বানানোর লইগা তোমাদেরকে অনেক দিল খোলা হতে হবে, মন খোলা হতে হবে, যাতে তোমরা বেশি বেশি করে ক্লে ইউজ করতে পারো। সেই কারণে কিন্তু আমি এখানে হাড়ি কিপটে রয়েছি, তো সেই কারণে আমি এখানে দেখো ক্লেগুলো একটু অল্প অল্প পরিমাণও নিচ্ছি। আর এখানে আমি ইউজ করব কাগজ। তো কাগজটা কিসের কারণে, কাগজটা না দিলে আমার ক্লের পরিমাণ বেড়ে যাবে, তো সেই কারণে আমি কাগজটা দিয়ে ক্লের পরিমাণটা কমিয়ে দেবো। আর এখানে এই সাদা ক্লে এটা কিন্তু আমার শুকনা হয়ে গেছিলো, আগেই তোমাদেরকে বলেছি। তো এগুলো ভালোভাবে কিন্তু গোল হচ্ছিল না বা ভালোভাবে ব্লেন্ড হচ্ছিল না, সমতল হচ্ছিল না, সমান হচ্ছিল না, তো এবড়ো খেবড়োই থাকছিল। তো কিছু করার নেই, আমি তো সেটাই ইউজ করব, সেটাকে তো ওয়েস্ট করতে পারবো না। তো সেই কারণে আমি এখানে দেখো কাগজগুলোকে ভালো করে ছিঁড়ে গোল গোল করে কেটে নিয়েছি। এরপর হোয়াইট ক্লেটাকে হাতের সাহায্যে ভালো করে বেলে ওই কাগজটাকে ভেতরে রেখে ক্লে দিয়ে ঢাকনা করে দিলাম, আর তারপর সেটাকে গোল করে নিলাম। কিন্তু এখানে প্রপারভাবে গোল হচ্ছে না, কারণ এই ক্লেটা শুকনো হয়ে গেছে সেই কারণে। তো এখানে আমি গা আর মুন্ডুটা অ্যাটাচ করে দিলাম, মানে বডি আর মাথাটা। তো এরপর নিয়ে নিয়েছিলাম কালো কালারের ক্লে, এটাও খুব কিন্তু সফট ছিল, কারণ এটাকে ইউজ করা হয়নি, তাই এটাকে নর্মাল করতে একটু টাইম লেগেছে। তারপর দেখো এই ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছি, আর একে হাত আর পা অ্যান্ড কানের শেপগুলো দিয়ে দেবো ছোট ছোট করে। তার আগে আমি এইভাবে ছোট ছোট গোল করে বেলে নিয়েছি, মানে গোল করে নিয়েছি। এরপর হাতগুলোকে একটু সরু করে হাতটাকে ফোল্ড করে মানে এইভাবে হাতে দুপাশে লাগিয়ে দেবো। আর এগুলো লাগানোর জন্য কিন্তু কোনো গাম প্রয়োজন হয় না, কারণ ক্লের সাথে ক্লে ভালো করে অ্যাটাচ হয়ে যায়। আমি দুটো পা দুটো হাত রেখে দিয়েছি। এরপর বানিয়ে নেব দুটো কান। এখানে আমি প্রথমে এইভাবে গোল করে লাগিয়ে দিলাম দুটো কানকে, তারপরে হাতের সাহায্যে দুইভাবে এইভাবে চেপে কিন্তু কানটা ভালো করে সুন্দর করে বানিয়ে ফেলবো। এরপর দেখো চোখ করার পালা। তো এইভাবে ছোট ছোট করে পুরো কেটে নিয়েছি, নাকটা বসিয়ে দিয়েছি। এরপর চোখের জন্য প্রথমে হালকা একটু লম্বাটে করতে হবে, তারপর সেটাকে চ্যাপ্টা করতে হবে, মানে হাতের বা আঙুলের সাহায্যে একটু প্রেস করে দিলে চ্যাপ্টা হয়ে যাবে, যেমনটা আমি করেছি। এরপর দুটো চোখে ওইভাবে লাগিয়ে নেব। আর মুখটা করার জন্য সরু করে ক্লে সুতোর মতো আকার দিয়ে নিতে হবে, যেমনটা আমি করেছিলাম। কিন্তু এই সুতোটাকে মানে সরু আকারে সুতোর মতো যে হয়েছে, এটাকে অ্যাটাচ করতে খুবই প্রবলেম হচ্ছিল, কারণ যেখানে সেখানে লেগে যাচ্ছিলো। আর এই ক্লের একটা বাজে জিনিস যেটা আমার চোখে পড়ে, যে ক্লে যেখানে পড়ে যায় ওখানে কিন্তু আটকে যায়, ওই জিনিসটাকে পুরো নষ্ট করে দেয়। যেমন এই পান্ডার গায়ে পেটে পড়ে গেছে, তো সেটাকে কেমনটা লাগছে। আর তারপর লেসটাকেও অ্যাটাচ করে নিয়েছে। এবার দেখে তোমরাই বলো কেমন হয়েছে। আমার তো মন্দ লাগেনি, তবে ক্লেটা নতুন ক্লেটা ইউজ করলে আই থিঙ্ক বেশি বেটার হতো, ভালো লাগতো দেখতে। এটা হয়তো শুকনো হয়ে গেছে সেই কারণে একটু এবড়ো খেবড়ো লাগছে, বাট ভালো লাগছে, কিউট লাগছে। এবার তোমাদের মতামত কি সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাকে শেয়ার করতে একদম ভুলো না। বাই।